একদিন এক ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে। ওই আয়াতটা যদি মূসা নবীর উপরে নাজিল হইত, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। এইবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কোন সেই আয়াত যেটা মূসা নবীর উপরে নাজিল হলে ঈদের দিন বানায় নিতা? তিনি এবার বললেন, ওই আয়াতটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে আমি তোমাদের জন্য দিন হিসাবে সুপ্রতিষ্ঠিত করলাম। এটা আল্লাহ তাআলার মনোনীত পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, যেটার নাম হলো ইসলাম। আর এই ইসলাম, এই দিন এমন এক জীবন ব্যবস্থা, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে আপনাকে যেই জীবন ব্যবস্থা সমাধান দিতে পারে সেটার নাম ইসলাম। আর এর পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে দিয়েছে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, দুনিয়ার এমন কোন বিষয় নাই যেটা ইসলাম সমাধান দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে, শুধু আমাদের মেনে নেওয়ার মন মানসিকতা দরকার। তাহলে এক নাম্বার পূর্ণতা লাভ করেছে শরীয়ত জীবন ব্যবস্থা। দুই নাম্বার, আল্লাহ তাআলা পাশাপাশি বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নেয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। তার মানে নবীজির মাধ্যমে এক নম্বরে পূর্ণতা লাভ করেছে শরীয়ত, দুই নাম্বার নেয়ামত, তিন নাম্বার আমার আপনার নবীজির মাধ্যমে পূর্ণাঙ্গতা লাভ করেছে নবুয়ত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির নবুয়তির ব্যাপারে ঘোষণা দিয়েছেন। আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী আসার ধারাবাহিকতাকে খতম করে দিয়েছেন, শিলমোহর মেরে দিয়েছেন। যদিও শেষ জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবেন, তবে নতুন কোন শরীয়ত নিয়ে নয়, বরং শরীয়তে মুহাম্মাদীকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা ওনাকে আবার দুনিয়ায় পাঠাবে। এই বিষয়ের দ্বারা যে খতমে নবুয়ত অকার্যকর হয়ে যায়, বিষয়টা এমন না। আমাদের দেশে কয়েকটা ফিতনা আছে, ঈমান বিধ্বংসী ফিতনা। এর মধ্যে একটা ফিতনা কাদিয়ানি ফিতনা, এর মধ্যে আরেকটা ফিতনা খ্রিস্টান মিশনারির ফিতনা। এই দুইটা ফিতনা, এই দুইটা জিনিস গোটা বাংলাদেশে মুসলমানদের ঈমান হরণ করার প্রধান এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা করতেছে। শুরু হয় কোথায়? যেখানকার মানুষ অভাব পীড়িত মানুষ, যেখানে উলামায়ে কেরামের পদচারণা কম। অনেক সময় মানুষ চিন্তা করে, ভাই নুন আনতে পান্তা পুরায়, পড়ালেখার টাইম কোথায়? এরকম কিছু এলাকা আছে না, যে অভাব দারিদ্রতা এমন যে যেখানে জীবন বাঁচিয়ে রাখা দায়, সেখানে লেখাপড়ার সুযোগ কোথায়? রুটি রুজি জোগাড় করতে গিয়েই তো জীবনটা শেষ। সেজন্য প্রথম টার্গেট একেবারে উত্তরবঙ্গের শেষ এলাকাগুলো, যেখানের মানুষ গরমেও কষ্ট, শীতেও কষ্ট। প্রতি বছর বন্যায় তাদের ঘর বাড়ি প্রতি বছর দুই একবার দোয়া মোছা হয় আর কি। আরেকটা হলো পার্বত্য অঞ্চলে, যেসব জায়গায় এদের ওই মিশনারি গুলো চলে, ওদের মূল মিশন হলো মানুষদের ঈমান ধ্বংস করে দেওয়া। তাহলে এক নাম্বার কাদিয়ানি, দুই নাম্বার খ্রিস্টান মিশনারি। এই খ্রিস্টান মিশনারি যারা ওরা সরলমনা মুসলমানদের ঈমান ধ্বংসের প্রথম কার্যক্রম শুরু করে সেবার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেবার মাধ্যমে।
কারণ উত্তরাঞ্চলের এমন এমন জায়গা এখনো আছে কল্পনাতীত বিষয়, সেসব জায়গায় মানুষ সহজে যাইতে পারে না, যাইতে চায় না। একেবারে দুর্গম এলাকায় চরের মধ্যে দিয়া, বালুর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে 15, 20, 25 কিলো দূরে গিয়ে একটা জনপদ, জনবসতি। না যায় গাড়ি, না যায় নৌকা। এখন 20-25 কিলোমিটার, 30 কিলোমিটার ওই বালুর মধ্যে পায়ে হাইটা যদি আমাদের যাইতে বলেন, যাওয়ার আগে বালুর মধ্যে শেষ হয়ে যেতে হবে। ওরা গিয়ে ওই সব অঞ্চলে, ওর টাকা পয়সার অভাব নেই। আমাদের মুসলমান সম্প্রদায় যারা, গোটা দুনিয়ায় মুসলমান যারা আছে, আমাদের সম্পদ হইলে আমরা বিলাসিতা করার চেষ্টা করি। দেখেন না, শুনেন না মাঝে মধ্যে যে আরব দেশের অমক প্রিন্স অমক দেশে সফরে গেছে, যাওয়ার সময় সে সিঁড়ি নিয়ে গেছে, স্বর্ণের সিঁড়ি। আবার বাথরুম করবে, কমোড বানায় নিয়ে গেছে, স্বর্ণের কমোড। এরা সম্পদ পাইলে বিলাসিতা করে, আর ওই খ্রিস্টানেরা সম্পদ পাইলে তাদের ওই ধর্মকে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের জীবনের অর্জিত সম্পদগুলোর বড় একটা অংশ খ্রিস্টান মিশনারিতে দান করে দেয়। পৃথিবীর অন্যতম ধনী বিল গেটস, তার উপার্জিত সব সম্পদের প্রায় 60% উপরে টাকা সে খ্রিস্টান মিশনারিতে অলরেডি উইল করে দিছে, যে আমার এই 60% টাকা এগুলা মিশনারির জন্য ব্যয় হবে। কি চিন্তা করতেছেন? এই অর্থ দিয়ে দিয়ে, সেবা দিয়ে দিয়ে সরল মনা মুসলমানদের মন আগে জয় করে। স্বাভাবিক আমরা মানুষ, একজনের দ্বারা যদি বারবার বারবার আমার মৌলিক চাহিদা মিটে, প্রয়োজন মিটে, এক সময় তার প্রতি আমার একটু দুর্বলতা আসবে, স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? আর স্বাভাবিক প্রত্যন্ত অঞ্চলের মানুষ শিক্ষার ব্যাপারে কমতি থাকে, দ্বীনের ব্যাপারেও কম জানে, দুনিয়ার ব্যাপারেও কম জানে। এই সুযোগটা তারা ব্যবহার করে আস্তে আস্তে ওই মানুষগুলোকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে দাওয়াত দেয়। এই সময় তারা আমাদের নবীজির ব্যাপারে এ কথা বলে যে, শোনো, তোমাদের হুজুররা বলে তোমাদের পরে নাকি, নবীজির পরে নাকি আর কোনো নবী আসবে না। তাই ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, তোমাদের হুজুরাই কথাও বলে না? হ্যাঁ বলে। তাইলে তোমাদের নবীর পরে যদি ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসে, উনি তো নবী, তাই না? বলে হ্যাঁ। তাইলে উনি যদি আবার নবী আসে, তাইলে শেষ নবী কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল? মূর্খ মানুষ বোঝে না, তখন চিন্তা করে, হয় এটা তো বাস্তব, ঈসা আলাইহিস সালামও তো নবী, আমাদের নবীও নবী। এই যে তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আমাদের নবীর পরে আসে নবী হিসাবে, তাইলে তো উনি তো নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসলো। এখন আস্তে আস্তে অজ্ঞতার কারণে প্রথমে মাথার মধ্যে সংশয় ঢুকায়া দেয়, সংশয়। এরপরে আস্তে আস্তে হয়তো আরো কিছু কথার পরে সেও বিশ্বাস করে নেয় যে ঈসা আলাইহিস সালাম শেষ নবী। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম শেষ সময়ের ত্রাণ করতে হবেন। তার ঈসাই ধর্মের উপরে যারা থাকবে তাদেরকে তিনি মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই ধরনের ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করে সরল মনা মুসলমানদের ঈমান হরণ করা এদের দায়িত্ব। এখন আমি কি জন্য এই কথাটা বললাম, পরেও কাজে লাগবে। মনে করেন একটা অনুষ্ঠান শুরু হবে 10টায়, কয়টায়? আপনাদের এইখানে হয়তো যে ব্যক্তি, এক ব্যক্তি আছেন যে যিনি সবার আগে আইসা বসছেন, একজন আছে না যে তো আসছে সবার আগে। মনে করেন আধা ঘন্টা বসার পর উনি যে কোনো কারণ বশত একটু জরুরত সারতে গেলেন। জরুরত সারার পরে উনি যখন আসলেন, আইসা দেখলেন যে 500 মানুষ হয়ে গেছে। উনি 500 মানুষের পরে আবার আসলেন। আসছিলেন সবার মধ্যে ছিলেন না, আবার যখন আসলেন তখন দেখেন কি লোকজন ভরপুর। এই লোকের ব্যাপারে কি বলবেন যে উনি সবার লাস্টে আসছে? উনি আসছে কখন? সবার আগে। কখন আসছে বলেন না? ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবীজির আগে দুনিয়ায় আসছেন। আল্লাহ তাআলা ওনাকে কারণবশত তুলে নিয়ে গেছেন আসমানে, উনি ওইখানে আছেন। আবার আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠাবেন। কেন পাঠাবেন? নতুন কোন শরীয়ত দিয়ে নয়, নতুন কোন জীবন ব্যবস্থা দিয়ে নয়, বরং এই শরীয়তকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েই তিনি দুনিয়ায় আসবেন। কাফেরদেরকে সমূলে নির্মূল করার মিশন নিয়েই তিনি দুনিয়ায় আসবেন। আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন আমার আপনার নবীজির আগে, কারণবশত উঠায় নিয়েছেন। আবার নবুয়তির
পরে তিনি আমার আপনার নবীর পরে শেষ জামানায় দুনিয়ায় আসবেন, উনি আবার আসার কারণে এ কথা বলার সুযোগ নাই উনি শেষ নবী। বলার সুযোগ আছে? কারণ ওনার মূল আগমন ঘটছে আগে, ওটাকেই ধর্তব্য হবে। শেষ জামানায় উনি আসবেন, উম্মতে মুহাম্মাদির এই মুহাম্মাদি শরীয়তের দাওয়াতি কাজই তিনি করবেন। সুতরাং খ্রিস্টানেরা যেই বিষয়ে দাবি করে আমার আপনার নবীজির খতমে নবুয়াতকে অস্বীকার করে, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এখন খ্রিস্টানরা করে করুক, সেটা এক বিষয়। আর একটা সম্প্রদায় হলো কাদিয়ানি সম্প্রদায়, যারাও আমার আপনার নবীজির খতমে নবুয়াতকে অস্বীকার করে। কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানির একটা বক্তব্য এরকম, খতমে নবুয়াত দ্বারা উনি বোঝাতে চাচ্ছেন যে এতকাল আল্লাহ তাআলার নবী পাঠানোর দায়িত্ব শেষ হইছে আমার আপনার নবীর দ্বারা। এখন আমার আপনার নবী যদি চায় নবুয়াত বন্টন করতে পারবে, নাউজুবিল্লাহ বলেন। তার দাবি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্টনকৃত নবী যারা, তাদের মধ্যে একজন হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, নাউজুবিল্লাহ বলেন। এজন্য দেখবেন কাদিয়ানিরাও তাদের কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই বলে। এখন বলেন তো, ঘুরায়া ফিরায়া যেভাবেই হোক তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বানাতে চায়, এটা তাদের মূল টার্গেট। এখন কেউ যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী হিসাবে স্বীকার করে, তাহলে কোরআনুল কারীমে খতমে নবুয়াতের স্পষ্ট বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল এবং শেষ নবী। মুফাসসিরিনে কেরাম বলেন, এটা হলো খতমে নবুয়াতের অকাট্য দলিল, আর কোন দলিলের প্রয়োজন নাই। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এখন একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআনুল কারীমকে অবিশ্বাস করা লাগবে না, কোরআনুল কারীমের একটা পারাকে অবিশ্বাস করা লাগবে না, কোরআনুল কারীমের একটা সূরাকে অস্বীকার করা লাগবে না, কোরআনুল কারীমের একটা রুকুকে অস্বীকার করা লাগবে না, কোরআনুল কারীমের একটা আয়াতকে অস্বীকার করা লাগবে না, কোরআনুল কারীমের একটা শব্দকে অস্বীকার করা লাগবে না। কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষরকে অবিশ্বাস করে, বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলা সূরার শুরুতে একটা একটা অক্ষর আছে। যেমন এক সূরার শুরুতে আছে কফ, আরেক সূরার শুরুতে আছে সাদ, আরেক সূরার শুরুতে আছে নুন, একটা একটা অক্ষর। এখন যদি গোটা দুনিয়ার মুফাসসিরদেরকে জিজ্ঞাসা করা হয়, বলেন তো নুন শব্দের অর্থ কি, কফ শব্দের অর্থ কি, সাদ শব্দের অর্থ কি, গোটা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম এই বিষয়টাতে একমত, একই বক্তব্য। তারা সকলেই বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই নুন দ্বারা, সাদ দ্বারা, কফ দ্বারা উদ্দেশ্য কি সেটা যিনি জানেন তিনি কে? আল্লাহ। এখন যদি কেউ বলে যেই শব্দের উদ্দেশ্য জানা যায় না, অর্থ জানা যায় না, যার অক্ষর, যেই অক্ষরের অর্থ জানা নাই, যেই অক্ষরের উদ্দেশ্য জানা নাই, এই অক্ষরটা মানি না। বলেন তো
ওই একটা অক্ষর নুন যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে নাকি যাবে? যাবে। তাহলে যারা গোটা কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ তাআলার বক্তব্য খতমে নবুয়ত সম্পর্কে যে আমার আপনার নবীর পরে আর কোনো নবী নাই, এই বক্তব্যকে যারা অস্বীকার করে কোনো সন্দেহ নাই এরা কাফের, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হতে পারে, হুজুর দলিলের আলোকে বুঝলাম এরা কাফের, যে কাফের সে কাফের, লাল তো লাল, কালো তো কালা, সাদা তো সাদা, এর জন্য আবার আপনার সরকারের কাছে কেন আপনারা দাবি করেন যে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দেওয়া হবে? প্রশ্নের জবাব অনেক মানুষ কিন্তু বোঝে না। অনেক মুসলমান নামাজি তারাও এই বিষয়টা উত্থাপন করে বসে, বলে হুজুর ওরা তো কাফের আমরা জানি, তবে আবার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ানোর দরকার কি? এর জন্য আপনারা আন্দোলন করেন, রক্ত দেন, চিল্লাচিল্লি করেন, কারণটা কি? তাদেরও এই প্রশ্নের জবাবে কথা বলা যায় যে শুনেন, বিষয়টা তো এই রকম, নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে, আমাদের কোনো বাধা নাই। আমাদের বাংলাদেশে অন্যান্য ধর্মের লোক ধর্মীয় পরিচয় নিয়ে বসবাস করে, আছে না নাই? হিন্দু ভাইরা বসবাস করতেছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতেছে। আমরা কোনোদিন বলি নাই হিন্দুদের এই সুবিধা দেওয়া যাবে না, বলছি নাকি? খ্রিস্টানদের দেওয়া যাবে না বলেছি নাকি? বৌদ্ধদের দেওয়া যাবে না বলছি নাকি? তাইলে কাদিয়ানীদের ব্যাপারে এত কঠোর কেন? ইউসুফ লুধিয়ানী রহমাতুল্লাহি আলাইহি এই কাদিয়ানীদের ব্যাপারে বলেন, সাধারণ কাফের আর কাদিয়ানী কাফের এই দুইটা কিন্তু এক ধরনের নয়। সাধারণ কাফের পরিচয় নিয়েই তারা কাফের, আর ওই কাফের কাদিয়ানী কাফের তারা তাদের পরিচয় গোপন করে কাফের। এরা আরেকটু জঘন্য, আরেকটু জঘন্য কি? এরা এদের পরিচয়কে প্রকাশ করে কুফুরিকে ইসলামের আলোতে আলোকিত করতে চায়। ওরা ওদের কুফুরিটাকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। এই দৃষ্টিকোণ থেকে উনি কাফের তিন ধরনের হতে পারে বলে বলেছেন। এক নাম্বার কাফের, যে নিজের কুফুরিকে প্রকাশ্যভাবে স্বীকার করে, যেমন একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের ধর্মীয় আলোকে তারা কাফের, ঠিক কিনা বলেন? আরেক দল হলো কুফুরি গোপন করে, এরা হলো মুনাফিক। কুফুরি গোপন করে ইসলামকে দেখায় যে আমি মুসলমান নামাজি, এরা মুনাফিক। আরেক দল, এরা কুফুরি গোপন করে ওই কুফুরিকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। এই তৃতীয় অবস্থা হলো কাদিয়ানীদের। এই জন্য এরা সাধারণ কাফের এবং মুনাফিকদের চাইতে বেশি জঘন্য। এখন প্রশ্ন হলো, আমাদের প্রত্যেকের পরিচয়ের মধ্যে লেখা থাকে দেখবেন, বাপের নাম, দাদার নাম, তারপরে কোন দেশি মানুষ, বাংলাদেশি, ধর্ম কি, ইসলাম, আমরা লিখি সুন্নি ব্রাকেটে, ঠিক না? ওরাও নিজেদেরকে নিজেদের পরিচয়ের মধ্যে মুসলিম হিসাবে পরিচয় প্রদান করে। এখন বলেন, ওই খতমে নবুয়তকে যারা অস্বীকার করে তারা কি মুসলিম না অমুসলিম? আমরাও বলি তারা সকল সুযোগ সুবিধা গ্রহণ করবে, তবে মুসলিম পরিচয়ে নয়, অমুসলিম পরিচয়ে, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা কেমন কাফের? এরা ইসলামের ব্যানার নিয়ে কুফুরি করতেছে। যেমন একজন মদ বিক্রয় করে, মদকে মদ বলে, বাজারে মদের দোকান ঝুলায় রাখছে, সাজায় রাখছে, লেখা আছে মদ। সে বিশ্বাস করতেছে মদ, ক্রেতা মদ মনে করেই মদ কিনতেছে, কবিরা গুনাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু কাদিয়ানীদের সিস্টেমটা কি? ওরা মদের বোতলে লেবেল লাগায়া দিছে মা উ জমজম। বোতলের মধ্যে আছে কি? মদ। ইসে দিছে কি? জমজমের পানি। কথা বোঝা গেছে? এখন বলেন, অপরাধী আপনি কাকে বড় অপরাধী বলবেন? যে মদের বোতলে মদ লেখে বিক্রয় করতেছে, নাকি যে মদের বোতলে জমজম লেখা বিক্রয় করতেছে? সেজন্য বুঝতে হবে, সাধারণ কাফেরের চাইতে এই কাদিয়ানীদের কুফুরিটা মুসলমানদের জন্য আরো বেশি ঈমান বিধ্বংসী, ঠিক কিনা বলেন? এজন্য রাষ্ট্রীয়ভাবে তাদের একটি ধর্মীয় পরিচয় দিয়ে দিবে, এরপরে তারা রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করবে।
আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি ওই জায়গায় যে তারা সমাজে বসবাস করবে মুসলিম পরিচয়ে নয়, বরং কাফের পরিচয়ে, ঠিক কিনা বলে? নবীজির খতমে নবুয়াত সংরক্ষণ করার জন্য মুসলমানদের তৈয়ার থাকতে হবে। কারণ এই খতমে নবুয়াতের উপরে বারবার আঘাত আসতেছে। আমাদের দেশে কাদিয়ানীরা আস্তে আস্তে তাদের নেটওয়ার্ক ছড়ায় ফেলতেছে। আফসোস তো লাগে তখন যে উম্মতে মুহাম্মাদি, নবীজির উম্মত আর এক উম্মত যখন নবীজির খতমে নবুয়াত সংরক্ষণের জন্য ময়দানে নামে, আর এক মুমিন যখন গুলি চালায়, তখন এর চাইতে কষ্টের আর কিছু থাকে না, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন এই কাদিয়ানীরা চেষ্টা করেছিল ৩, ৪, ৫ পঞ্চগড়, এটা কাদিয়ানীদের একটা ঘাঁটি, বিশাল এরিয়ার পর এরিয়া তারা কিনে ফেলছে। গোটা বাংলাদেশের টাকা পয়সাই তো কাদিয়ানীরা সব নিয়ে যাইতেছে। বুঝেন, কাদিয়ানীদের পণ্য ঘরে ঘরে পৌঁছায় গেছে। তাদের নেটওয়ার্কিং সিস্টেম কতটা বিস্তৃত। তারা এই ৩ দিন ইজতেমা করতে চেয়েছে। মুসলমান হয়তো আমলের দিক দিয়ে ত্রুটি আছে, কমতি আছে, কিন্তু কিছু বিষয় আছে সেই সব জায়গায় যখন কেউ আঘাত করে, বেনামাজিও তখন বসে থাকতে পারে না ঈমানের কারণে, ঠিক কিনা বলেন? আপনাদের বলায়ও তো আপনারা দেখছেন নবী প্রেমিকেরা, দাড়ি টুপিওয়ালা বাদ দেন না, সাধারণ মানুষ যারা ছিল ঈমানের মহব্বত, নবীজির মহব্বতে ময়দানে নামতে দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা বলেন? পঞ্চগড়ের মুসলমানেরা নামছে। হায় হায়, মুসলমানদের উপরে গুলি করা হলো, ছোট ছোট বাচ্চাদের গুলি লাগলো। এক ভাই আমার শাহাদাত বরণ করলেন। আর একটা বিষয় হলো, মনে রাখতে হবে, যেই কারণে, যেই জমিনে ইখলাসওয়ালা মুমিনের রক্ত যেই জমিনের উপরে পড়বে, যেই কারণে ওই রক্ত বর্ষিত হবে, ওই যেই কারণে রক্ত জমিনে পতিত হবে, আল্লাহ তাআলা ওই বিষয়ের সফলতা ওই রক্তের বদৌলতে দিবেন ইনশাআল্লাহ। তাদের ইজতেমা বন্ধ হয়েছে, সাময়িকভাবে বন্ধ, কিন্তু তারা যেন ভবিষ্যতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায় সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এই বিষয়টা আমল সম্পৃক্ত বিষয় নয়, খতমে নবুয়াত এটা ঈমান সম্পৃক্ত বিষয়। আর আমার সব নিয়ে যাও, অসুবিধা নাই, কিন্তু ঈমানের উপরে আঘাত আসলে বসে থাকা যাবে না। এই বিষয়টার জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই নবীজির শানের ব্যাপারে, খতমে নবুয়াতের ব্যাপারে আমাদের জানতে হবে, উলামায়ে কেরামের সুপরামর্শের আলোকে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হতে হবে। ইনশাআল্লাহ পারা যাবে তো? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়াতকে পরিপূর্ণতা প্রদান করেছেন, যা অতীতের কোন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা করেন নাই। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির মাধ্যমে আখলাকের পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীজির আগে যত নবী দুনিয়ায় ছিল প্রত্যেকে উত্তম আখলাকওয়ালা, কোনো সন্দেহ নাই। তবে আমার আপনার নবী শুধুমাত্র উত্তম আখলাকওয়ালা নবী নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম আখলাকে পরিপূর্ণতা প্রদান করনেওয়ালা নবী। আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কেউ দেয় নাই। আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দিয়েছেন আল্লাহ। আর আমার আপনার নবীজির চরিত্র কেমন ছিল? অনেক সময় আমাদের জীবনে এমনটা হয়, একটা মানুষ জীবনের প্রারম্ভে হয়তো অনেক অপরাধের সাথে জড়ায় ছিল, একটা সময় তাওবা করছে, ভালো হয়ে গেছে, আর গুনাহ করে না। কিন্তু আমার আপনার নবী এমন চরিত্রওয়ালা নবী, নবুয়তির আগে হোক পরে হোক, আমার আপনার নবীর দ্বারা এমন কোন কাজ কখনো সংগঠিত হয় নাই যার দ্বারা কাফেররা আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে কোনো কথা বলতে পারে। যেমন দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন কারুন সম্পদের মালিক হয়, অঢেল সম্পদের মালিক কারুন, মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন, এই সম্পদের মূল মালিক হলেন আল্লাহ, তুমি তোমার সম্পদের যাকাত দাও। কারুন যাকাত তো দেয় নাই, বরং মূসা আলাইহিস সালামকে জিনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করছে। আল্লাহ তাআলা সহ্য করেন নাই,
কারুনের উপরে গজব আসলো, আযাব আসলো, সম্পদ সহ কারুন জমিনের নিচে ডাবতে থাকলো। মুফাসসিরিনে কেরাম বলেন কারুন এখনো জমিনের নিচে সম্পদ সহ ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। যেই কথাটা বোঝাইতে চাই এটা আগে অনুধাবন করতে হবে। উদ্দেশ্য হলো কারুন মূসা নবীর উম্মত, মূসা নবীর ব্যাপারে জেনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করছে। কিন্তু আমার আপনার নবীর যত উম্মত ছিল, যত বিরোধী হোক, নবীকে হত্যা করার অপচেষ্টা করেছে, কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে কোনো অপবাদ দেওয়ার দুঃসাহস কেউ করে নাই। আপনি সিরাতের কিতাব খুঁজেন, এক জায়গায়ও পাবেন না আমার আপনার নবীজিকে কাফেররা কোন চারিত্রিক বিষয়ে অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে, পারে নাই। কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে শুরুর থেকে নিয়েই সংরক্ষিত করেছেন, সংরক্ষণ করেছেন। নবুয়তির পরে যেই বিষয়টা কোরআনের মাধ্যমে অথবা নবীজির হাদিসের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, এমন কোন বিষয় নবীজি নবুয়তির আগে করেছেন এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। যেই বিষয়টা শরীয়তে মুহাম্মাদির মধ্যে হারাম করা হয়েছে, ওই বিষয়টা নবুয়তির পূর্বে আমার আপনার নবীর দ্বারা সংগঠিত হয়েছে এমনটা কেউ দেখাতে পারবে না। গোটা সিরাতের কিতাব খুঁজেন, পাবেন না কোথাও। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে কাফেররাই আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে বলেছে সাদেক, আমিন, সত্যবাদী, আমানতদার। নবীজির উপাধি কাফেররা দিয়েছে। শুধু তাই না, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পর 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এবার দাওয়াত দেন। প্রকাশ্য দাওয়াতের ব্যাপারে ঘোষণা দেওয়া হলো, আদেশ দেওয়া হলো। নবীজি ওই পাহাড়ের উপরে উঠে গেলেন, আবু কুবাইস পাহাড়। ওই পাহাড়টা এত গুরুত্বপূর্ণ একটা পাহাড়, একজন অপরিচিত একেবারে নিঃস্ব মানুষ যদি ওই পাহাড়ের উপরে উঠে আরবদেরকে আহ্বান করতো, কে আছে এটা নয়, ওই পাহাড়ের উপরে যেই উঠতো, যেই বলতো, তার কথা তাকে গুরুত্বপূর্ণ মনে করে সব মানুষেরা তার সাহায্যের জন্য চলে আসতো। নবীজি আজকে ওই পাহাড়ের উপরে উঠলেন। আরববাসী যখন দেখলো আমাদের আল আমিন পাহাড়ের উপরে উঠছে, এটা তো অতি গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি আহ্বান করলেন, সব আরববাসী পাহাড়ের পাদদেশে এসে জমা হলো, সবাই চলে আসছে, কেউ বাকি নাই। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি তোমাদের এই কথা বলি, পাহাড়ের অপর প্রান্তে, পাহাড়ের তলদেশে একদল ঘোড়া সাওয়ারি শত্রু তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? সবাই সমস্বরে বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। বিশ্বাস করার কারণ কি? ওই কাফেররাই বলতেছে, ও মুহাম্মদ, কেন আমরা তোমার কথা বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই না। আমরা এই গোটা 43 বছর পার হয়ে গেছে, তোমার কখনো মিথ্যাবাদী হিসাবে পাই নাই। তাহলে আমার আপনার নবীজির চারিত্রিক বিষয়টা কেমন সুরক্ষিত ছিল? আল্লাহ তাআলা আমার আপনার চারিত্রিক সনদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, আর আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানকারী নবী। তাহলে সারা বিশ্ববাসীর জন্য আদর্শ হওয়ার জন্য 4টা জিনিস দরকার। কয়টা? 1 নাম্বার, তিনি সকল সৃষ্টির জন্য প্রেরিত হবেন।
নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য প্রেরিত হবেন না। 2 নম্বর, তার জীবনে একমুখী হবে না, তার জীবন হবে বহুমুখী। আমি আপনি যেখানেই সমস্যায় পড়ব, সেই বিষয়টার সমাধান যদি তার জীবনী থেকে খুঁজতে যাই, পেয়ে যাব। বহুমুখী জীবনের অধিকারী। 3 নম্বর, তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই। আমরা 4টি বিষয়ের পূর্ণতার কথা জেনেছি। 1 নম্বর, আমার আপনার নবীর দ্বারা শরীয়ত পূর্ণতা লাভ করেছে। 2 নম্বর, আমার আপনার নবীর দ্বারা নেয়ামত পূর্ণতা লাভ করেছে। 3 নম্বর, আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়ত পূর্ণতা লাভ করেছে। 4 নম্বর, আমার আপনার নবীজির দ্বারা উত্তম আখলাক পূর্ণতা লাভ করেছে। আর এইগুলো যে লাভ করেছে, এই বিষয়গুলোর ব্যাপারে সত্যায়ন যিনি করেছেন তিনি কে?